লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে যে কথাটা প্রথমে বলতে ইচ্ছা করছে যে এভাবে দেশ আর কদিন চলবে, এই প্রশ্ন উত্থাপন করে আমি আলোচনাটা শুরু করতে চাই। প্রায় 2.5 মাস হয়ে গেল বিএনপি সরকার ক্ষমতায় আছে। এটা নির্বাচনের মধ্য দিয়ে ভালো ভোটার, বেশ ভোটারদেরকে তারা জয়ী হয়ে ক্ষমতায় আছে বিএনপি সরকার। আসার আগে তো একটা পরিস্থিতি গেছে, যা গেছে গেছে প্রফেসর ইউনূসের সময় এটা ব্যাপক অরাজকতার সময় গেছে। তো এখনো কি সেই পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে? প্রতিদিন যেভাবে ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, শিশুদেরকেও ছাড়ছে না, ধর্ষণ করছে, হত্যা করছে বাচ্চাদেরকে, বাচ্চা মেয়েদেরকে বিশেষ করে, এটা খুব দুঃখজনক। এবং ছিনতাই, রাহাজানি এগুলো তো লেগেই আছে, ডাকাতি, মানে গোটা দেশটা যেন অরাজকতায় এবং বিশৃঙ্খলায় তলিয়ে গেছে, এরকম মনে হয়। স্বাভাবিকভাবে এই পরিস্থিতির প্রভাব কিন্তু সরকারের উপর পড়বে, কারণ এগুলো ক্রমেই সরকারের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে, হচ্ছেও। সরকার মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, দেশে নিরাপত্তা দিতে যেমন ব্যর্থ হচ্ছে, তেমনি মানুষের প্রয়োজন পূরণে ব্যর্থ হচ্ছে। এগুলো কিন্তু কিছুদিন মানুষ সহ্য করবে, তারপরে তার করবে না, এটা বুঝতে হয়। এমনি সরকারের ভালো দিক আছে, কিছু দিক অন্তত ভালো, এটা মনে হয়। অনেক সময় প্রতিকার পাওয়া যায়, কিন্তু অনেক ঘটনার প্রতিকার তখনই হয় যখন সেগুলো ভাইরাল হয়, ব্যাপকভাবে প্রচার হয়, প্রতিবাদের ঝড় ওঠে। তখন দেখা যায় যে সরকার সক্রিয় হচ্ছে, পুলিশ সক্রিয় হচ্ছে, বিচার বিভাগের টনক নড়ছে। এই অবস্থাটা কেন হবে? যে কোনো অন্যায়ের প্রতিকার সাথে সাথে হওয়া উচিত, বিচার বিভাগের কাছে যাওয়া উচিত, বা বিচার বিভাগের দায়িত্ব আছে, পুলিশের দায়িত্ব আছে, পুলিশ বিচার বিভাগের কাছে বিচারের দায়িত্বটা দেবে, এবং সাধারণ মানুষও বিচার প্রার্থী হয়ে বিচারের সুযোগ পাবে। এই অবস্থা কি দেশে আছে? ভয়ঙ্কর অবস্থা চলছে এখন। আর বিগত 72 থেকে যত আবর্জনা দেশে সঞ্চিত হয়েছে, সেগুলো এখন স্তূপাকৃতি হয়েছে। এতদিনের যত অন্যায়, পাপ, অবিচার, এগুলো সমস্ত সঞ্চিত হয়েছে। এই যে একটা ঘটনাই দেখা যাক, তনু হত্যা। সেনাবাহিনী, এখন তো কি বলবো, সেনাবাহিনীর কয়েকজন সদস্য কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রীকে ধর্ষণ করে ক্যান্টনমেন্টের মধ্যে হত্যা করেছিল। এটা কল্পনা করা যায়? এবং 10 বছর কিছুই হয়নি, 10 বছর বিচার টিচার তো দূরের কথা, মানুষের বিচারের জন্য যে তুলে দেওয়া হবে বিচার বিভাগের কাছে, সেটা পুলিশ করেনি, সেনাবাহিনী করতে দেয়নি। সেনাবাহিনী হচ্ছে তার পেছনে আবার হাসিনা সরকার ছিল। কি অবস্থা দেশে গেছে, ভয়ঙ্কর অরাজকতার কাল গেছে। এখন তনু হত্যার বিচার হয়তো হবে, হয়তো বলছি। এখন এটা যেহেতু উঠে গেছে, আদালতের পর্যন্ত কাছে গেছে, পুলিশ সক্রিয় হয়েছে, জনমত নতুন করে দানা বেঁধেছে, তীব্র হয়ে উঠেছে এই বিচারের চাহিদা, সুতরাং হয়তো একটা বিচার হবে, হয়তো হবে। এবং এটাতে কি বোঝা যায়? সমস্ত ভয়ঙ্কর সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সব জড়িত হচ্ছে, যত
ক্রাইম আছে দেশে, সে ক্রাইমগুলোর সঙ্গে ধর্ষণ, হত্যা, লুটপাট, যে যেখান দিয়ে পারে সেখান দিয়ে ইয়ে করছে। এই অবস্থাকে দেশকে ফেরানো, এটা কি সহজ কাজ? এই জায়গাটাকেই অন্তত আমি নতুন সরকার যেহেতু এসছে তাদের কাছে, এবং তারেক রহমানের সরকার, এটা তো জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সরকার না, তারেক রহমানের সরকার। তার বাবা মা যাই করুক, যে ধরনের শাসনই তারা পরিচয় দিক, তার কাছ থেকে আমরা ভিন্ন শাসন আশা করব, ভিন্ন ধরনের আশা করা যায়। অন্তত আশা করতে তো দোষের নাই, কিছু তো ব্যবস্থা তাদের নেওয়া উচিত এই সরকারের, তারেক রহমান সরকারের। আন্তরিকভাবে চেষ্টা করা উচিত যাতে এই ধরনের অত্যাচারের প্রতিকার এখন হয়, এবং সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। দরকার হলে আইন বদলানোর দরকার, বদলাতে হবে। বিচার বিভাগের ব্যাপক মানে সজ্জার পরিবর্তন করতে হবে, ব্যাপকভাবে ছাঁটাই করতে হবে। দরকার হলে বিচারপতি নতুনভাবে নিয়োগ দিতে হবে, আইন নতুন করতে হবে, ত্বরিত বিচারের ব্যবস্থা করতে হবে। আসলে এই দেশ যে জায়গায় তলিয়ে গেছে, এখান থেকে ওঠাতে গেলে একটা বিপ্লবী কর্মকাণ্ড দরকার। এটার জন্য সরকারকে বিপ্লবী সরকারের ভূমিকা নিতে হবে, এছাড়া সম্ভব না। সেটা খুব দ্রুত, তার জন্য সময় নাই, দ্রুত ব্যবস্থা নিতে হবে। যদি এ সরকার দ্রুত ব্যবস্থা নিতে পারে তাহলে ভালো। আর যদি মনে করে উদার গণতন্ত্রের পথে, কেউ, আমি তো জানি কেউ কেউ বলেন এই সরকারের কর্মকর্তাদের মধ্যে, মনে করেন যে তারা উদার গণতন্ত্রী। খুব ভালো কথা, শুনতে ভালো লাগে। ইউরোপের ছাঁচে তো উদার গণতন্ত্র। ইউরোপের উদার গণতন্ত্রের আগের ইতিহাসটা কি? ইংল্যান্ডের রাজা চার্লসকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল ক্রমেলের নেতৃত্বে। সেখানে যে যুদ্ধ হয়েছিল রাজার বিরুদ্ধে, সেই যুদ্ধে রাজাকে পরাজিত করে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, গলা কাটা হয়েছিল। ফ্রান্সে ফরাসি বিপ্লবের সময় কতজনকে মারা হয়েছিল, রাজা গেছিল, রানী গেছিল, আরো মানে শত শত রাজ কর্মচারী এবং ওই সামন্ত প্রভু, এদের বিচার এবং তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। এমনি আজকের রাস্তা মানে উদার গণতন্ত্র এসছে ইউরোপে। ইউরোপের মতো অনেক উন্নত সমাজ, আমি বলবো এক অর্থে আমাদের সব সমাজের চেয়ে, খ্রিস্টানিটি, খ্রিস্ট ধর্মের মধ্যে কিছু মানবিক দিক আছে, তারপরেও সেখানে কিন্তু আধুনিক সভ্য সংস্কৃত মার্জিত একটা সমাজ গড়তে, একটা রাষ্ট্র ব্যবস্থা করতে সেখানে এত সময় লেগেছিল। রাশিয়া রাজা জাততন্ত্র উচ্ছেদ করতে গিয়ে গোটা রাজবংশকে নিধন করা হয়েছিল। এইগুলোর পর্যায়ে পার হয়ে তারা আজকে উদার গণতন্ত্রে গেছে। আমরা রাতারাতি উদার গণতন্ত্র যেতে পারবো? উদার গণতন্ত্রের উপযোগী আগে মানুষ তৈরি করতে হয়, সমাজ তৈরি করতে হয়, তারপরে রাষ্ট্র তৈরি করতে হয়, তারপরে না একটা উদার গণতান্ত্রিক পরিবেশ আমরা পাবো। তার জন্য কঠোর হতে হয় প্রয়োজনে, এবং এই জন্য নেতৃত্বকে অত্যন্ত আদর্শনিষ্ঠ হতে হয়। কারণ নেতৃত্বের দিকে তাকিয়ে নেতৃত্বকে তো জাস্টিফাই করতে হবে, যৌক্তিকতা দিতে হবে তাদের কর্মপন্থাকে। মানুষ এমনি মেনে নেবে তাদের কঠোরতা, যদি তারা ন্যায় নীতি নিষ্ঠ না হয় অন্য সরকার, তারা মানুষ মানবে না তাদের তাদের কঠোরতার আগে তাদের অপরিমেয় স্নেহের পরিচয়, ভালোবাসার পরিচয়, মমতার পরিচয় দিতে হবে জনগণের প্রতি, জনগণের স্বার্থের প্রতি, ন্যায় নীতি নিষ্ঠার প্রতি তাদেরকে অনুগত থাকতে হবে। সেই জায়গায় আগে আমাদেরকে যেতে হবে। সেইটা করার জন্য যে পদক্ষেপগুলো দরকার সেগুলো কি সরকারের আছে? খালি এই কোর্টের হাতে ছেড়ে দিলেই হলো বিচারের ভার? সরকার তৎপর হতে হবে না। আসলে গোটা সমাজের পুনর্বিন্যাস দরকার, পুনর্সংগঠন দরকার, মানুষ তৈরি করতে হবে। তারপরে এই মানুষ সমাজ গড়বে।
আবার এই সমাজ রাষ্ট্র গড়বে, এমনি হবে? হবে না। আর মানুষ গড়ার কাজটা হচ্ছে, এই কাজটাই হচ্ছে কিন্তু সরকারের কাজ। আজকে নতুন মানুষ করতে হবে। পুরাতন মানুষদের দিয়ে এই নতুন কিছু গড়ে তোলা সম্ভব না। নতুন মানুষ আগে গড়তে হবে। সেই কাজটা কারা করবে? কে করবে? নেতৃত্ব কে দিবে? সরকারকে দিতে হয়। যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে নতুন শক্তি এসে এই সরকারকে অপসারিত করতে হবে, করে রাষ্ট্র ক্ষমতা দখল করে এই কাজটা করতে হবে। কিন্তু সমাজ এবং রাষ্ট্রের পুনর্গঠন দরকার, যার জন্য জনসমাজের মানুষের পরিবর্তন দরকার, নতুন মানুষ দরকার।